আইসা যখন নাকি সিটি বাজাইয়া বসবে, এখন তাকাইয়া দেখো এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হলো, তখন নাকি ডাক্তার শ্বাস টানতে ছাড়তে পারে না। ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, তোমাকে আমি সমস্ত সম্পদ লেখা দেব। ওই শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আরে যদি আল্লাহর হুকুম না মাইন, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইরা, আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, যা মনে কইরা যখন মৌতের বিছানা পেটখানা ভাসাবা, আরে তাকাইয়া দেখো আমার মালিক বলে, আজরাইল নাফরমান স্বাধীনতা পাইছিল, আমার নেয়ামত ভোগ করছিল, আমার হুকুম মানে নাই, আর ওকে জাহান্নাম না দেখাইয়া বহু করিও না। সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলা পশম, প্রত্যেক পশমের গুড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আগে সালাম যার জোয়ারে খবি, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের নেয়ামত ভোগ করিয়া আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আজরা সালামের দেখা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আজরাইল তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো, এই সূরাতে তোমাকে দেখাও। আজরাইল বলে, নবী গো, ওই অবস্থা দেখে আপনার হুশ থাকবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আজ আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, বলে আমি সেটা মালিকের সঙ্গে বুঝবো, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে